এই গণধর্ষণ কাণ্ডে পুলিশের হাতে এসে পৌঁছেছে চাঞ্চল্যকর সিসি ক্যামেরা ফুটেজ এবং সেই ফুটেজের সঙ্গে নির্যাতিতার বয়ান মিলে যাচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এবং ফুটেজে যেটা দেখা গেছে যে নির্যাতিতা কলেজের মেন গেট দিয়ে বেরোতে চাইলে তাকে আটকাচ্ছে দুই পড়ুয়া, এরকমই পুলিশ সূত্রে খবর। তদন্ত এখন কোন পর্যায়ে, কারণ ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফে এসআইটি গঠন করা হয়েছে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো। হিন্দল দে একদিকে রয়েছেন, হিন্দল দের কাছে যাব, অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রথমেই হিন্দল। একেবারে দেখো 9 সদস্যের যে সিট অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে লালবাজার, সেই সিটের তদন্তকারীরা তারা কিন্তু তাদের কাছে একটি সিসিটিভি ফুটেজ, বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে। তার মধ্যে চাঞ্চল্যকর তথ্য কিন্তু পুলিশের তরফ থেকে পাওয়া যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসে পৌঁছেছে, সেই সিসিটিভি ফুটেজে কিন্তু নির্যাতিতা যে বয়ান দিয়েছে পুলিশের কাছে, সেই বয়ানের সঙ্গে কিন্তু সিসিটিভি ফুটেজ সম্পূর্ণ মিলে যাচ্ছে। এবং সেখানে সেই সিসিটিভি ফুটেজে যেটা দেখা গিয়েছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে নির্যাতিতা কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কলেজ থেকে। সেই সময় কলেজের গেট বন্ধ ছিল, তখন দুজন তাকে সেখানে আটকায় এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ যেটা জানাচ্ছে যে সেই দুজন কিন্তু তাকে ধরে নিয়ে ভেতরে চলে যায়। সেই ছবিও কিন্তু সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে এবং সেই ফুটেজ পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং সেই সিসিটিভি ফুটেজের ওপরে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং বিভিন্ন দিকও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই তদন্তকারীদের দাবি। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিক তথ্য প্রমাণ কিন্তু পুলিশের তরফে সংগ্রহ করা হয়েছে। কসবাকাণ্ডে ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে। সরাসরি আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, আর কি আপডেট রয়েছে তোমার কাছে? তদন্ত এই মুহূর্তে ঠিক কোন জায়গায়? যেমন তদন্তে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কয়েকটা পার্ট, তার মধ্যে কিন্তু একেবারে ডিএনএ পরীক্ষা। সেই ডিএনএ পরীক্ষা হচ্ছে নির্যাতিতা এবং পাশাপাশি যে 3 জন অভিযুক্ত তাদের ডিএনএ পরীক্ষা তাদের ডিএনএ সংগ্রহ করে সেটা কিন্তু পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে পোশাক, অভিযুক্তদের যে পোশাক, সেই পোশাকও কিন্তু ল্যাবে পাঠানো হয়েছে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হিন্দল বলল যে সিসি ক্যামেরা ফুটেজ সম্পর্কে বিষয়, সেটা যেটা দেখাবো আমার সহকর্মী অতনুকে দেখাতে বলবো ছবিটি। এটা হচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজ এবং এই সাউথ ক্যালকাটা ল কলেজের ঠিক গেটের ওপরে আমার ডান দিকে যে ক্যামেরাটি দেখাতে বলবো সিসি ক্যামেরা, এই যে সিসি ক্যামেরা যেটা একেবারে গেট থেকে শুরু করে সেটা কিন্তু একেবারে কলেজের ভিতর দিকে অর্থাৎ গার্ড রুম যে সেই একটা অংশ সেটাকে দেখায়। এবং এই ক্যামেরা ফুটেজেই দেখা যাচ্ছে যে নির্যাতিতা যে অভিযোগ করেছে যে তিনি বেরোতে চাইছিলেন, এই যে গেট থেকে পুলিশ বর্তমানে ভেতরে ঢুকলো, এই গেট বন্ধ অবস্থায় রয়েছে এবং ঠিক গেটের সামনে থেকে দুজন অর্থাৎ যারা বর্তমান পড়ুয়া যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা নির্যাতিতাকে সেখান থেকে আটকাচ্ছেন, আটকে হাত ধরে একেবারে ভেতর দিকে যে জায়গায় পুলিশ কর্মীরা বসে রয়েছেন সেই জায়গায় নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু সিসি ক্যামেরা ফুটেজে পুলিশ পেয়েছে, তেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পাশাপাশি এই তদন্তের জন্য আরও বিস্তারিত যাতে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য পুলিশের তরফ থেকে ইতিমধ্যে আলিপুর আদালতে নির্যাতিতা, তুমি জানো যে গতকালকে গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। আর ওনার নির্যাতিতার মা ও বাবা কি দেখেছিল, যে অবস্থায় তিনি বাড়িতে গেছিলেন, কি বলেছিলেন বাড়িতে, সেই বিষয়েও কিন্তু গোপন জবানবন্দি নেওয়ার জন্য একটা আবেদন আলিপুর আদালতের বিচারকের সেটা কিন্তু ইতিমধ্যে জমা পড়েছে। পাশাপাশি বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একদিকে সিসি ক্যামেরা ফুটেজ, পাশাপাশি হচ্ছে এই যে ডিএনএ নমুনা সংগ্রহ এবং পোশাক যেটা পড়েছিল সেগুলো ল্যাবে পাঠানো হয়েছে। অর্থাৎ এক হচ্ছে ডিজিটাল এভিডেন্স কালেক্ট করা, দ্বিতীয় হচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সায়েন্টিফিক এভিডেন্সকে মিলিয়ে দেখা, এই সমস্যার ওপরেই কিন্তু তদন্তকে বর্তমানে এগিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। একেবারেই পার্থ, অর্থাৎ তদন্তভার পুলিশ হাতে নেওয়ার পর ইতিমধ্যে একাধিক এভিডেন্স পুলিশের হাতে এসে উপস্থিত হয়েছে। এদিকে ল কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগের তদন্তে ধৃতের বাড়িতে গেল পুলিশ। ধৃত প্রমিত মুখোপাধ্যায়কে নিয়ে হাওড়ার চ্যাটার্জি হাটের বাড়িতে পুলিশ। প্রমিতের বাবা মায়ের সঙ্গে কথা বলেছেন পুলিশের আধিকারিকরা। ঘটনার দিন প্রমিতের পরে থাকা পোশাকও পুলিশ বাজেয়াপ্ত করেছে।